My dear student, I hope you are fine. Because of COVID-19, we are absent in our regular class. Now, I am Akhlasuddin, BA Honours MA in English. Today I am presenting transformation of sentence. You know that there are 5 kinds of sentence according to meaning. Today I am discussing affirmative to negative. It is an important topic. So my dear student, keep quiet and follow me in the whole class and try to solve your problem. My dear student, look at the word. তোমরা জানো যে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেই অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দিয়ে ব্যক্তি বোঝাতে পারে, বস্তু বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে। অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে পরিবর্তন করব? বোর্ডটার দিকে তাকাও। Only Hassan can solve this math. শুধুমাত্র হাসান এই অঙ্কটি সমাধান করতে পারে। তাহলে এই অনলি দিয়ে বোঝাচ্ছে হাসান, শুধুমাত্র হাসান। এখানে হাসান ব্যক্তি। তাই আমরা যদি এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে চাই অনলি এর পরিবর্তে নান বাট বসাতে হবে। নান বাট হাসান ক্যান solve this math. তাহলে হয়ে গেল আমাদের প্রথম অনলি দিয়ে ব্যক্তি বোঝালে ব্যক্তির পরিবর্তে নান বাট বসাতে হয়। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো অনলি যে স্থানে ছিল এবার নান বাটটা সেখানেই বসাবো। এখন আমরা দেখব অনলি এর পরিবর্তে বস্তু বোঝালে কি বসাতে হয়। তাহলে দেখো আমি একটি বাক্য লিখেছি, সালমা লাভস অনলি সুইট। এখানে অনলিটা বসছে সুইটের পূর্বে। সুইট মানে মিষ্টি, তাহলে মিষ্টি অবশ্যই একটি বস্তু। আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট বসাতে হবে। তাহলে বাক্যটি হলো সালমা লাভস নাথিং বাট সুইট। আমাদের আনসারটি হয়ে গেল। এখানে বিষয় স্পষ্ট যে অনলি দিয়ে যখন বস্তু বোঝাবে তখন অনলি এর পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে অনলি দিয়ে সর্বশেষ যে নিয়মটি আছে সেটা হচ্ছে অনলি দিয়ে যদি সংখ্যা অথবা বয়স বোঝায়, সংখ্যা রহিমা হ্যাজ অনলি 100 টাকা, বোঝা যাচ্ছে এখানে অনলি দিয়ে সংখ্যা বোঝাচ্ছে। এখানে যদি অনলি দিয়ে সংখ্যা ছাড়াও বয়স বোঝাতো তখন আমাদের এভাবে আনসার করতে হতো। সেটা হচ্ছে তখন আমরা অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতাম। তাহলে আমাদের বাক্যটা হলো রহিমা হ্যাজ নট মোর দেন 100 টাকা। অনলি যদি সংখ্যা না বুঝে বয়স বোঝায়, যেমন she is only 10 years old, তার বয়স মাত্র 10 বছর। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদের সেম আগের মতোই she is only এর পরিবর্তে আমরা not less than ব্যবহার করতে পারি, not less than 10 years old। তাহলে দেখা যাচ্ছে যে অনলি দিয়ে সংখ্যা বা বয়স দুটো থেকে যে কোনো একটা বোঝালে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য শুধুমাত্র একটা এক্সারসাইজ। হি হ্যাজ অনলি এ ক্রিকেট বল। এখান থেকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এই সেন্টেন্সটি অনলি যুক্ত, এটাকে নেগেটিভ করতে হবে। চেষ্টা করো সলভ করার জন্য। আশা করছি তোমাদের আনসারটি এরকম হতে পারে। মিলিয়ে নাও আমার সাথে। হি হ্যাজ
অনলি দিয়ে অ্যাক্রিকেট বল এটাকে বস্তু বোঝাচ্ছে, তাহলে অনলির পরিবর্তে নট কি হবে, নট মোর। তোমাদের বুঝতে হবে অনলির পরিবর্তে তুমি নট মোর দেন, নান বাট, নাথিং বাট কি বসাবো। যদি আগের লেকচারটুকু তুমি দেখে থাকো তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে বস্তু বোঝালে নাথিং বাট ব্যবহার করতে হয়। তাহলে শুধুমাত্র অনলির পরিবর্তে নাথিং বাট, আর পূর্বে হি হ্যাজ অপরিবর্তিত থাকবে, এ ক্রিকেট ব্যাট, এ ক্রিকেট বল অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাহলে আনসারটি হয়ে গেল। My dear student, keep quiet. Look at the word. Must যুক্ত affirmative sentence. Must ছাড়াও have to, has to থাকতে পারে। এরকম বাক্য যদি থাকে তখন এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে চাইলে আমাদের এখানে দুইটি নিয়ম আছে। আমরা মাস্টের পরিবর্তে বা হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে পারি। যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তোমাদেরকে এই দুটো নিয়মই আমি এক্সারসাইজ করে দেখাচ্ছি। দেখো এখানে একটি বাক্য আছে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে সম্মান করব, পিতামাতার কথা মেনে চলব। এই বাক্যটিতে এখানে মাস্ট রয়েছে, বাক্যটি নেগেটিভ করতে চায় উই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট, ক্যান নট বাট, ক্যান নট বাট এর পরে ক্যান নট বাট বসানোর পরে যে ভার্ব ছিল ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে, কোনো পরিবর্তন হবে না। ওবে আওয়ার প্যারেন্টস। তোমরা চাইলে এই ক্যান নট বাটটাকে শর্ট ফর্মে লিখতে পারো। তার মানে ইচ্ছা করলে এভাবে লেখা যাচ্ছে, উই কান্ট বাট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে আমি প্রথম নিয়মটি তোমাদের দেখালাম, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। ক্যান নট বাট কে শর্ট ফর্মে লিখলে এরকম ভাবে কান্ট লেখা যাচ্ছে, যে কোনো একটি আনসার করলেই হয়ে যাচ্ছে তোমাদের। এবার দেখাবো তোমরা যদি কেউ ক্যান নট হেল্প বসাতে চাও তাহলে কিভাবে আনসার করবে। আমাদের এক্সারসাইজটা আগেটাই হয়ে গেল, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, ক্যান নট হেল্প বসাবো, তখন কি দাঁড়াচ্ছে, উই মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প, কান্ট হেল্প, তারপর যে ভার্ব আছে ওবে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, ওবিং আওয়ার প্যারেন্টস। কি হলো এখনকার পরিবর্তনটা, মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসানো হলো, হেল্পের পরে যে ভার্ব ছিল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হলো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দিচ্ছি, এখনই সলভ করবা এক্সারসাইজটি। উই মাস্ট ডু আওয়ার ওয়ার্কস। আমরা অবশ্যই আমাদের কাজ করব, আমাদের দায়িত্ব পালন করব। এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে চাইলে উত্তরটি তোমার কেমন হচ্ছে মিলিয়ে নাও। তুমি যদি প্রথম নিয়ম অনুসারে আনসার করতে চাও তখন উত্তরটি এরকম হবে, উই ক্যান নট বাট ডু আওয়ার ওয়ার্কস। সেকেন্ড নিয়ম ব্যবহার করে যদি আনসারটি করতে চাও তখন উত্তরটি হচ্ছে, উই ক্যান নট হেল্প ডুইং আওয়ার ওয়ার্কস। তোমরা এরকম ভাবে নিয়মটি অনুসরণ করে আরো বেশি এক্সারসাইজ করার চেষ্টা করবে, তাহলে নিয়মটি সহজে তোমাদের মনে থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা নতুন একটি নিয়ম নিয়ে আলোচনা করছি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে তাহলে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করার জন্য বোথ এর পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করতে হবে। সেটা কিভাবে ব্যবহার করতে হবে এই উদাহরণটি সলভ করার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সটি বোথ বিপুল এন্ড তামান্না আর গুড স্টুডেন্ট। দেখা যাচ্ছে প্রথম নাউনটির পূর্বে বোথ আছে, যেখানে বোথ ছিল সেখানে আমরা নট অনলি বসাতে পারি। তারপর তাহলে বোথটি আর উঠবে, বসাতে হবে না নেগেটিভ ফর্মে। তারপর বিপুল, এবং আমাদের এখানে যে এন্ড আছে এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে, বাট অলসো তামান্না। আর
গুড স্টুডেন্ট। তাহলে কি দাঁড়ালো আমাদের আনসারটি? নট অনলি বিপল বাট অলসো তামান্না আর গুড স্টুডেন্ট। শুধু বাদ গেল বোথ এবং অ্যান্ড। বোথ অ্যান্ড এর স্থলে নট অনলি এবং বাট অলসো আমরা সংযুক্ত করলাম। এভাবে বোথ ডট ডট অ্যান্ড যুক্ত বাক্যকে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো। যেমন এই বাক্যটি দেখো, বোথ শাকিল and Rubaiyat are irregular। আর টল দিয়ে দিলাম, টল বয়েজ। শাকিল এবং রুবাইয়াত হচ্ছে লম্বা বালক, একটু লম্বা দেখতে। তাহলে তাদেরকে যদি আমরা এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে চাই, বোথের পরিবর্তে আমরা নট অনলি বসাতে পারি, এন্ড এর পরিবর্তে বাট অলসো। তাহলে বাক্যটি কি হবে? নট অনলি শাকিল বাট অলসো রুবাইয়াত আর টল বয়েজ। তো হয়ে গেল। এভাবে নট অনলি বাট অলসো ব্যবহার করে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে এক্সারসাইজ করতে পারো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বোথ ডট ডট এন্ড এর সাথে আরেকটি নিয়ম ছিল, শুধু এন্ড দিয়ে দুটি নাউন যুক্ত হলে তখন আমরা কি করব? ঠিক আগের নিয়মের মতোই আমরা যেভাবে বোথ ডট ডট এন্ড যুক্ত বাক্য পেয়েছিলাম সেই নিয়মের মতোই নিয়ম অনুসরণ করে আমরা নেগেটিভ করব। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো, আমরা এখানে দুইটি নাউন পেয়েছি, তার মাঝে এন্ড আছে। তাহলে আমরা প্রথম থেকে বাক্যের সাবজেক্ট ঠিক রাখলাম, রুবাইয়াত। লাস্ট শব্দটি ঠিক রাখা হলো। এই প্রথম নাউনের পূর্বে নট অনলি বসাতে হবে এবং এন্ড এর জায়গায় বাট অলসো। নট অনলির পরে সুইট শব্দটি চলে আসতেছে, এন্ড এর স্থলে বাট অলসো, তারপর পরবর্তী নাউনটা টি। তাহলে আমাদের বাক্যটি হলো, রুবাইয়াত লাভস নট অনলি সুইট বাট অলসো টি। এন্ড যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে এবং এন্ড দিয়ে দুটি নাউন যুক্ত হলে আমরা এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে পারি। My dear student, look at the board. This is rule number 5. যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে everybody, everyone, every plus person, that means every plus common noun যদি থাকে অথবা all, almost every এরকম থাকলে এই সেন্টেন্সটি, এই সব শব্দযুক্ত সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের যা করতে হবে আমি তোমাদেরকে এই উদাহরণটিকে দেখাচ্ছি। উদাহরণটি হলো আমাদের everyone had seller। এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো, দেয়ার ইজ নো বসালাম। তারপর এভরির পরে যে শব্দটা থাকে এখানে ওয়ান আছে এই সেন্টেন্সে, ওয়ানটা আমরা বসিয়ে নিলাম। তাহলে কি দাঁড়ালো? দেয়ার ইজ নো ওয়ান বাট, তারপর আমাদের বাট বসাতে হবে বাক্যের বাকি অংশটুকু, হেয়ারস এ লায়ার। আরেকবার দেখো তোমরা, আমাদের নিয়মটি হলো এভরিওয়ান যুক্ত বাক্য, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, ওয়ান রয়ে গেছে, তারপর ওয়ান বসলো, কিন্তু এভরির পরিবর্তে যেহেতু দেয়ার ইজ নো বসেছে এভরি বসানোর কোনো প্রয়োজন নেই, ওয়ানের পরে বাট বসার পরে বাক্যের বাকি অংশটুকু বসলো। আরেকটি উদাহরণ দেখো তোমরা, এভরি মাদার লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সটিকে আমরা যদি নেগেটিভ করতে চাই, এখানে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো আমরা, দেয়ার ইজ নো, তারপরে এই যে নাউনটি আসছে মাদার বসিয়ে নিলাম, দেয়ার ইজ নো মাদার। তারপর আগের মতোই আমাদের কি বাট বসাতে হবে, বাট বাক্যের বাকি অংশটুকু লাভস হার চাইল্ড। তাহলে আশা করি তোমাদের কাছে নিয়মটি একদম স্পষ্ট হয়ে গেছে। নিয়মটি হলো এভরি যুক্ত বা এভরি প্লাস কমন নাউন যুক্ত, মাদারটা কমন নাউন যুক্ত কোনো শব্দ থাকলে, সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সের মধ্যে এভরি শব্দটির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, তারপর যে কমন নাউনটি আছে সেটি বসিয়ে দেব, কমন নাউনটি বসানোর পরে বাট বসবে,
অতঃপর বাক্যের বাকি অংশটুকু বসবে। তা তোমরা এই নিয়মটি অনুসরণ করে এই নিয়মের মধ্যে যে সেন্টেন্সগুলো পড়বে সেগুলোর এক্সারসাইজ করতে পারো সহজেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভরি এর পরিবর্তে নো বসিয়েও নেগেটিভ করতে পারি। যদি এভরি এর পরিবর্তে নো বসিয়ে নেগেটিভ করতে চাই তাহলে যে নিয়মটা অনুসরণ করতে হয় সেটা হলো everyone has a lab, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এভরি পরিবর্তে নো বসালাম, তারপর যে শব্দটি ছিল ওয়ান, নো ওয়ান, এরপর এখানে যে ভার্বটি থাকবে ভার্বের অপোজিট ওয়ার্ড, হ্যাটস এর অপোজিট ওয়ার্ড লাভ, লাভস হচ্ছে এ ল্যাব। তাহলে আমাদের উত্তরটি হলো নো ওয়ান লাভস এ ল্যাব। কি করতে হবে? এভরি পরিবর্তে যদি আমরা নো বসাতে চাই, পরে যে ভার্বটি আছে এর অপোজিট ওয়ার্ড বসাতে হবে, অথবা অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড বসাতে হবে। এভরি পরিবর্তে নো বসলো, ওয়ান রয়ে গেল, হ্যাটস এর পরিবর্তে লাভস বসছে এবং এ ল্যাব বসছে। ঠিক এরকম ভাবে তোমরা যদি পরের বাক্যটিকে নেগেটিভ করতে চাও, এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে আনসারটি কি হচ্ছে নোবডি লাভস এর পরিবর্তে আমরা হ্যাটস লিখবো, নোবডি হ্যাটস ফ্লাওয়ার, আনসার হয়ে গেল। ঠিক এভাবে শুধু এভরি এর পরিবর্তে নো বসে এবং অতঃপর যে ওয়ার্ডটি আছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ তার অপোজিট ওয়ার্ড বসে নেগেটিভ করা যেতে পারে। আমরা দেখব as soon as যুক্ত বাক্য হলে, as soon as যুক্ত বাক্য হলে কিভাবে এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। দেখো বাক্যটি as soon as the batman saw the police he ran away, এই বাক্যটিকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে যেখানে as soon as আছে এর পরিবর্তে no sooner had বসবে এবং no sooner had বসানোর পরে যে বাক্যটাকে কেন্দ্র করে as soon as এর পরিবর্তে no sooner had বসানো হয়েছে সেই বাক্যটা মধ্যে যে ভার্বটি আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে the batman, saw এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে seen the police, no sooner had the batman seen the police, অতঃপর প্রদত্ত বাক্যে কমা ছিল, কমার জায়গায় আমাদেরকে দেন লিখতে হবে, দেন তারপর পরবর্তী যে বাক্যটি ছিল বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হি ভার্বের পাস্ট ফর্ম এখানে দেওয়াই আছে ran away। তোমরা দেখো আমি কিভাবে পরিবর্তন করলাম, as soon as যুক্ত বাক্যে থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভে পরিবর্তন করছি। as soon as এর পরিবর্তে no sooner had বসলো, তারপর যে বাক্যটি ছিল এই বাক্যটির সাবজেক্ট হুবহু বসে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকি অংশটুকু বসলো কমার পূর্ব পর্যন্ত, কমার পরিবর্তে দেন বসানো হলো, পরবর্তী বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হি ran away বসিয়ে দিলাম। এভাবে যদি কোনো সেন্টেন্সে as soon as যুক্ত থাকে as soon as এর পরিবর্তে no sooner had এবং দ্বিতীয় কমার স্থানে দেন বসিয়ে আমরা এই নিয়মটি সম্পন্ন করতে পারি। তোমাদের জন্য আরেকটি এক্সারসাইজ দিচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই এক্সারসাইজটি করার চেষ্টা করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে as soon as they went to school the class started, যেটা তার স্কুলে পৌঁছেছিল তখনই স্কুলে ক্লাস শুরু হয়েছিল। এই বাক্যটিকে আমরা যদি নেগেটিভ করতে চাই as soon as এর পরিবর্তে no sooner had বসবে, তাহলে বাক্যটি কি দাঁড়াবে no sooner had they went এর past participle from gone, no sooner had they gone to school, কমার স্থানে আমরা দেন বসাবো, then the class started, then the class started তার মানে হচ্ছে then এর পরের অংশটুকু past indefinite tense এ চলে যাচ্ছে। তোমরা এভাবে as soon as যুক্ত বাক্যকে নেগেটিভ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু নিয়ম দেখলে, নিয়মগুলো বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সেই নিয়মগুলো অনুসরণ করে তোমাদেরকে কিছু এক্সারসাইজ করতে হবে। তোমরা যদি ওই নিয়মগুলো অনুসরণ করে এক্সারসাইজগুলো সলভ করতে পারো তাহলে বুঝতে পারবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে। So, my dear student, look at the book. There are some exercise for you. First one is you must obey your teacher. Number 2, only the pious are happy. Number 3, as soon as the teacher entered the classroom, the students stood up.
Number 4, both Saqib and Mustaqi are good cricketer. And last one, everybody wants to enjoy a sound health. My dear student, this one was first part of affirmative to negative sentence. You can follow this YouTube channel, Gazipur E-Learning and Entertain. If you want to found next part or part 2, affirmative to negative, my best wishes to you. You must be follow grammatical rules to solve all grammatical problems. Allah Hafiz.